আজকে পিএলআইডি রোগী সম্বন্ধে একটা খুব ভয়ানক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে শতকরা ১০ জন রোগী, চিন্তা করা যায় ১০০ জনের মধ্যে ১০ জন রোগী পিএলআইডি চিকিৎসাই করে না শুধুমাত্র ভয়ে। যখন কোনো ডাক্তারের কাছে যায়, চেম্বারে যায়, তখন যখন ডাক্তার বলে যে আপনার তো অপারেশন ছাড়া কোনো উপায় নাই, সেই রোগী কী করে আর অপারেশনের ভয়ে কোনো ডাক্তারের চেম্বারেই যায় না, আর পিএলআইডি চিকিৎসাই নেয় না। ফলশ্রুতিতে যেটা হয় যে তাদের অনেকেরই ফুড ড্রপ হয়ে যায়, অনেকেরই দীর্ঘস্থায়ী পিএলআইডি হয়ে যায়, যেটা পরবর্তীতে আমাদের কাছে ভালো করা খুব কঠিন হয়ে যায়। সেই যে ১০% রোগী আসলে কিসের ভয় পায়? নাম্বার ওয়ান, তারা মনে করে যে আমার অপারেশন হলে তো আমার লাইফ শেষ, আমার মেরুদণ্ড শেষ, আমি আর আগের মতো স্বাভাবিক জীবনে যেতে পারবো না। নাম্বার টু, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এত টাকা তো আমার দ্বারা সম্ভব নয়। নাম্বার থ্রি, আমি আগের মতো স্বাভাবিক কাজকর্ম করতে পারবো না, আমি আগের মতো পেশাগত জীবনে ফিরে যেতে পারবো না, আমি আগের মতো দাম্পত্য জীবনে যেতে পারবো না, আমি হয়তো বা সন্তানও নিতে পারবো না। এরকম বহুমুখী প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। ফলে সে আর কিন্তু চেম্বারে আসে না, ডাক্তারের চেম্বারে, কারণ ডাক্তারের চেম্বারে গেলেই তো বলবে অপারেশন করতে। একটা ব্যাপার আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, যে রোগীগুলোর কথা বললাম, এই রোগীগুলো আমাদের ভিডিও দেখে যেহেতু চেম্বারে এসে এই কথাটা বলে, সেই জন্য আমার কাছে এই ডাটা উপস্থাপন হয়েছে যে শতকরা ১০ ভাগ রোগী এই সমস্যার কারণে আর ডাক্তারের চেম্বারে আসে না। তবে আমার ভিডিও দেখে তাদের কাছে খুব আপন মনে হয় বিধায় আমার চেম্বারে এসে তখন এই ব্যাপারটা উদ্ঘাটন করে দেখি যে আসলে ব্যাপারটা এই। আসলেই পিএলআইডি ভালো হওয়া সম্ভব ছিল যদি সঠিকভাবে চিকিৎসাটা নিত। কারণ সব ক্ষেত্রে তো অপারেশন লাগছে না ভাই। অপারেশনের কথা যদি একজন ডক্টর বলে, তাহলে কি আপনি অপারেশন করে ফেলবেন? দরকার কি আপনি আরও ২জন ডক্টরের কাছে যান। আমরা বলি যে কোনো বড় সমস্যার জন্য কমপক্ষে ৩জন ডক্টরের কাছে যেতে হবে, ৩জনের মধ্যে ২জন যেটা বলে সেইটা করেন। অথবা আপনি আপনার লাইফস্টাইল কারেকশন করেন আমাদের ভিডিওগুলো দেখে। আমাদের ভিডিওগুলোতে আপনার ব্যায়ামের কথা বলা আছে, ব্যায়ামগুলো করতে থাকেন। অযথা হতাশ হয়ে আপনি চিকিৎসা থেকে বঞ্চিত কেন হবেন? আমি অ্যাসিওর করছি যে আপনার অপারেশনই হয়তো বা লাগবে না, শুধুমাত্র সামান্য চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হয়ে যাবেন। প্রমাণ চান? আমাদের কত রোগী শুধুমাত্র ভিডিও দেখেই ভালো হয়ে গেছে। আর যারা ভালো হয়ে যায় তারা বেশিরভাগই আমাদের চেম্বারে আসে না। যে দু একজন ভালো না হয় তারা হয়তো আমাদের চেম্বারে এসে আমাদের চিকিৎসা গ্রহণ করে। আর যারা কমপ্লিটলি ভালো হয়ে যায় আমাদের চিকিৎসা নিয়ে, অথবা ভিডিও দেখে, অথবা ব্যায়াম করে, লাইফস্টাইল কারেকশন করে, তারা কি করে জানেন? তারা নিজের চিকিৎসার জন্য আসে না, তারা আরেকজনকে নিয়ে আমাদের চেম্বারে আসেন। এটা খুব ইন্টারেস্টিং না? এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার ভিডিওগুলো দেখে তারা সুস্থ হয়ে যাচ্ছে। তো এর চাইতে বড় প্রমাণ আর কী হতে পারে? আসলে আমরা সব কিছু অ্যানালাইসিস করে গবেষণা করে দেখেছি যে একজন পিএলআইডি রোগীর যেহেতু 90% ক্ষেত্রে অপারেশন লাগে না, শুধুমাত্র একটা বিশেষ সিস্টেমে সে ভালো হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ন্যাচারাল রিমেডি সিস্টেম বা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এর সঙ্গে আমাদের মেডিকেল সায়েন্স, এই দুটো কম্বিনেশন যদি করে দেওয়া যায়, সেটা কীরকম? ন্যাচারাল রিমেডি সিস্টেম যেমন ইয়োগা, তার সাথে লাইফস্টাইল কারেকশন, পেশাগত একটু সংশোধন এবং কয়েকটি নিয়মকানুন ফলো করা। যেমন এই যে ভারী জিনিস সামনে ঝুঁকে তুলবেন না, পেছন পকেটে মানি ব্যাগ রাখবেন না, একই কথা আমরা বারবার বলছি। এরকম কয়েকটা ন্যাচারাল সিস্টেম মেনে চলা, সাথে আমাদের এই মেডিকেল সায়েন্সের যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সিস্টেমগুলো, যেমন যদি অপারেশন কথা বাদ দিই তাহলে একটা আসে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, কিছু মেডিসিন, বাস। আর যার অপারেশন লাগবে তার তো অপারেশন। আসলে অপারেশন লাগে মাত্র শতকরা ১০ ভাগ রোগীর। আপনি অযথা আপনার চিকিৎসা থেকে নিজেকে বিরত রেখে নিজের নার্ভের ক্ষতি করছেন, পায়ের ক্ষতি করছেন, যেটা হয়তো ফলশ্রুতিতে পরবর্তীতে চিকিৎসা করেও ভালো করা সম্ভব নয়। সুতরাং যদি আপনার পিএলআইডি থাকে, সরাসরি আপনি যে কোনো স্পাইন সার্জন বা নিউরো সার্জনের সঙ্গে দেখা করেন আপনার নিকটের জেলায়, অথবা যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের চেম্বারে, যেটা হচ্ছে ঢাকায়, আপনি চলে আসতে পারেন। আসলে আমরা যেটা করি, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনের সঙ্গে যখন আমরা ন্যাচারাল রিমেডি সিস্টেম বা ইয়োগা যুক্ত করি, তখন কিন্তু খুব মিরাকল কাজ করে। কারণ হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন তাৎক্ষণিকভাবে আপনার যেমন নার্ভগুলোকে ফ্রি করতে সাহায্য করে, সোয়েলিং, ইডেমা, ফুলা কমাতে সাহায্য করে,
পেইন দূর করতে সাহায্য করে, কিন্তু এটাকে স্থায়ী রূপ দিতে গেলে আপনাকে অবশ্যই যোগা করতে হবে কমপক্ষে 2 মাস। এই দুটো সিস্টেম, ন্যাচারাল রেমেডি সিস্টেম এবং এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন আপনাকে অপারেশনের হাত থেকেও বাঁচাতে পারে। এবং আপনি আমাদের শত শত রিভিউ দেখতে পারবেন যারা এই সিস্টেম ফলো করেই শুধু অপারেশনের হাত থেকে আজকে PLID মুক্ত। ওকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।